ولا تزر وازرة وزر أخرى কেউ তার পাপের ভাগ বহন করবে না, পাপের বোঝা বহন করবে না। যার যার পাপের বোঝা তাকে বহন করতে হবে। মুসলমান ভাইরা আমার, এখন আসলে দুনিয়ায় যারা নামাজ পড়ে না এদের শাস্তি কেমন হবে? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করবেন, শাস্তি দিবেন। এক নম্বরের শাস্তি হলো তার জিন্দেগির বরকত আল্লাহ করে দিবে, হায়াতে জিন্দেগির বরকত আল্লাহ করে দিবে। বলতে পারেন হুজুর 70 বছর 80 বছর আমার হায়াত আল্লাহ দিয়েছে, এই হায়াতের জিন্দেগির মধ্যে আমি বেঁচে আছি, তাহলে আল্লাহ আমার হায়াত করে দিয়েছে। আল্লাহ তাআলা কারো কারো হায়াত 20 বছরে কেড়ে নেয়, কারো কারো হায়াত আল্লাহ 25 বছরে কেড়ে নেয়, কারো কারো হায়াত আল্লাহ 30 বছরে কেড়ে নেয়, আবার কারো কমিল হায়াত আল্লাহ দান করে। কিন্তু জীবনের মধ্যে এমন এমন রোগ, এমন এমন বিপদ বালা মুসিবত দিয়ে রাখছে যা কোনদিন তার কল্পনাও না। বিপদ দিয়ে রাখছে আল্লাহ, কষ্ট দিয়ে রাখছে আল্লাহ। এই একটার কারণ সে নামাজ পড়ে আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়ে আসে, এজন্য আল্লাহ জিন্দেগির বরকত করে দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো তার মৃত্যুর সময় যখন চলে আসবে সে খোদার অসত্য অবস্থায় মারা যাবে। কবি সম্রাট বলেন, হাত্তে মেলা গরদান রোশন তরবা গরদান জানে মা সর্বদে বিদারে বাজা আজলাবে মাহবুবে মা। মৃত্যুর কষ্ট এমন কষ্ট, মৃত্যুর সময় একটা ব্যক্তি এমন অসত্য হয়। কবি সম্রাট বলেন, সারা দুনিয়ার সমুদ্রের পানিগুলো যদি পানির মাধ্যমে তার মুখের মধ্যে প্রবেশ করানো হয়, তারপরে এই সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, মৃত্যু সংখ্যায় সঞ্চিত ব্যক্তি পিপাসা নিবারণ হবে না। যারা নামাজ পড়ে না, দ্বিতীয় নম্বরের শাস্তি মৃত্যুর সময় পিপাসার্থ অবস্থায় মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তৃতীয় নম্বরের শাস্তি তার কবরকে সংকীর্ণ করা হবে। এর মানে ডান পাশের মাটি বাম পাশের মাটির সাথে এমন করে চাপ দিবে, আল্লাহর হাবিব বলেন এক পাশের পাথরের আর আরেক পাশের পাথরের মধ্যে ভেঙে পটপট করে এভাবে ঢুকে যাবে। এরপরে তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সর্বশেষ শাস্তি তার কবরে একটা বিশাল বিষধর সাপ নিযুক্ত করা হবে, যার দৈর্ঘ্য হবে একদিনের রাস্তা, চোখ দুটো হবে আগুনের মতো, নখ দুটো হবে লোহার মতো, আওয়াজ হবে বজ্রের আওয়াজের না। হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজ কাজা করার কারণে, না পড়ার কারণে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তারা দংশন করতে থাকবে। জোহরের নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকবে, আসরের নামাজ কাজা করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা করার কারণে এশা পর্যন্ত, এশারের নামাজ কাজা করার কারণে ফজর পর্যন্ত এভাবে দংশন করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে একবার বিষধর সাপ দংশন করার সাথে সাথে শস্যর হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে। কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, বলে একের পর এক তার অবয়ব খারাপ হয়ে যাওয়ার পরে আবার নতুন নতুন করে অবয়ব গ্রহণ করা হবে, পদ্ধতি তার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। এভাবে এক একবার সবল দেওয়ার সাথে সাথে, এক একবার দংশন করার সাথে সাথে শস্যর হাত মাটির নিচে চলে যাবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে উভয় জগতে তার জন্য শাস্তি রেখেছে। বেনামাজিকে কাফের